ইউক্রেনের আকাশে আবারও নেমে এসেছে ধ্বংসের ঘনছায়া। এক রাতেই নজিরবিহীন শক্তি প্রয়োগ করে রাশিয়া ব্যাপক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইউক্রেনের গুরুত্বপূর্ণ অবকাঠামোর ওপর। প্রাথমিক তথ্য অনুযায়ী মোট ৩২৪টি ড্রোন এবং ৩টি ব্যালিস্টিক মিসাইল নিক্ষেপ করা হয়, যা সাম্প্রতিক সময়ের অন্যতম বড় আক্রমণ হিসেবে বিবেচিত হচ্ছে। রাজধানী কিয়েভ থেকে শুরু করে কৌশলগত বন্দর ওডিশা সবই ছিল এই হামলার লক্ষ্যবস্তু। ইউক্রেনের বিমান বাহিনী জানিয়েছে তারা ৩০৯টি ড্রোন প্রতিহত করতে সক্ষম হয়েছে, তবে সব আঘাত ঠেকানো সম্ভব হয়নি। কয়েকটি ড্রোন ও ৩টি ব্যালিস্টিক মিসাইল নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আঘাত আনে। ডিনিপ্রো, চারকাসি, জাপোরিজিয়া এবং ওডিশাতে বিস্ফোরণের খবর পাওয়া গেছে। এতে অন্তত একজন নিহত এবং ৭ জন আহত হয়েছে বলে স্থানীয় প্রশাসন নিশ্চিত করেছে। এই হামলার মূল লক্ষ্য ছিল ইউক্রেনের জ্বালানি ও অর্থনৈতিক কাঠামো দুর্বল করা। বিশেষ করে ডিনিপ্রো ও চেরকাসিতে জ্বালানি সরবরাহ ব্যবস্থাকে অচল করার চেষ্টা চালানো হয়। জাপোরিঝিয়ায় আবাসিক ও শিল্প এলাকায় আঘাত হানায় বড় অগ্নিকাণ্ডের সৃষ্টি হয়েছে। অন্যদিকে ওডিশা বন্দরে হামলা বিশ্ববাজারে শস্য সরবরাহ নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি করেছে, কারণ এটি ইউক্রেনের অন্যতম প্রধান রপ্তানি পথ। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এই হামলার তীব্র নিন্দা জানিয়ে বিশ্ববাসীর কাছে আবারও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বা এয়ার ডিফেন্স সিস্টেমের দাবি তুলেছেন। জেলেনস্কি জানিয়েছেন, ইউক্রেনীয় সৈন্যরা জীবন বাজি রেখে ড্রোনগুলো ভূপাতিত করলেও ব্যালিস্টিক মিসাইল ঠেকাতে তাদের আরও উন্নত প্রযুক্তির প্রয়োজন। এই হামলার পর ইউরোপীয় ইউনিয়ন ও আমেরিকা রাশিয়ার বিরুদ্ধে নতুন করে অবরোধ আরোপের পরিকল্পনা করছে। বিশ্লেষকরা মনে করছেন, বসন্তকালীন নতুন সামরিক অভিযানের আগে ইউক্রেনকে দুর্বল করে দিতেই পুতিন প্রশাসন এই ধরনের ম্যাসিভ বা গণহামলার কৌশল গ্রহণ করেছে। বিশেষ করে রাশিয়ার তৈরি এই শত শত ড্রোন ইউক্রেনের বিমান বাহিনীর গোলাবারুদ দ্রুত শেষ করে দিচ্ছে, যা সামনের দিনগুলোতে ইউক্রেনের আকাশসীমাকে আরও অনিরাপদ করে তুলতে পারে। নিহত ও আহতদের স্মরণে ইউক্রেন জুড়ে আজ শোকের ছায়া নেমে এসেছে। ডিনিপ্রোর ধ্বংসস্তূপের নিচে আরও কেউ আটকা পড়ে আছে কিনা তা নিয়ে উদ্ধার অভিযান চলছে। চেরকাসি ও জাপোরিঝিয়ায় স্থানীয় বাসিন্দারা এই হামলার ভয়াবহ বর্ণনা দিয়ে জানিয়েছেন যে গতরাতে আকাশে ড্রোনের গর্জন আর একের পর এক বিস্ফোরণে চারপাশ প্রকম্পিত হয়ে উঠেছিল। ওডিশা বন্দরের ক্ষতির পরিমাণ নিরূপণ করতে ইতিমধ্যেই দেশটির কৃষি ও প্রতিরক্ষা মন্ত্রণালয় কাজ শুরু করে দিয়েছে। রাশিয়ার এই ধরনের অবিরাম হামলা প্রমাণ করেছে যে ইউক্রেন যুদ্ধ এখন এক দীর্ঘস্থায়ী পর্যায়ে চলে গেছে, যেখানে সাধারণ নাগরিকরা প্রতিদিন জীবন ও মৃত্যুর সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে। বিশ্ব সম্প্রদায় এখন রুদ্ধশ্বাসে তাকিয়ে আছে রাশিয়ার এই ড্রোন হামলার জবাবে ইউক্রেন পরবর্তী সময় কী ধরনের পাল্টা ব্যবস্থা গ্রহণ করে।